কিছু ক্রিয়েটার আছে যাদেরকে দেখলে আলহামদুলিল্লাহ বলতে মন চায় যে থ্যাংক গড মাই প্যারেন্টস রেজড মি ওয়েল। দ্য অনলি রোস্ট ইন ইউর ভিডিওস ইজ ইউর ব্যাক। সাকসেসফুল মানুষ দেখলে তোমার পিছন চলে যায়। তোমার ভিডিওতে অনেক কমেডি আছে, কারণ কমেডির বাংলা অর্থ হচ্ছে মলত্যাগ। জাপান গার্ডেন সিটির মানুষ রাস্তার কুকুর বিড়ালের খাবারের সাথে বিষ মিলাই দিছে, আর তুমি ওদেরকে সাপোর্ট করতেছো। নো ওয়ান্ডার তুমি একটা ছাপরি। মানুষ ফানি কন্টেন্ট চায়। ফানির ডেফিনেশন যদি নোমান আইবি হয়ে থাকে তাহলে আমি পর্ন বানাইতে রাজি আছি। ক্রিটিক্যাল মাহমুদ যখন ওকে চার্জ করে ওর অশিক্ষিত মার্কা স্ট্যাটাসের জন্য, ও নিজের দাঁত ব্রাশ করে আরেকটা স্ট্যাটাস দেয়। ওর কমেন্ট বক্সে যে স্ক্রিনশটটা দেখতেছেন এটা আসলে আমার ভিডিও স্ক্রিনশট। তাই নোমান আইবি ওই কমেন্টের রিপ্লাই দিয়ে লিখছে, তোর ছোট ভাই ব্লগের ভিউজ চায় তাই আমার ফুটেজ ইউজ করছে। হ্যাঁ ঠিক বলছে, কারণ তখন আমি এগুলো প্রমোট করতেছিলাম সেল করার জন্য। ওকে নিয়ে আমি এর আগেও একটা ভিডিও করছিলাম যেটা ও মানুষকে দিয়ে ডিলিট করে, কারণ ভাইয়া সবাইকে রোস্ট করতে পারবে কিন্তু নিজে নিতে পারবে না, কারণ সে একজন পুকি রোস্টার। আবার নোট দিছে আই লিভ ইন পুরান ঢাকা। এটা কি আসলে ও ফ্লেক্স করছে নাকি পুরান ঢাকার মানুষের অপমান আমি বুঝতে পারিনি। আমি কনফিউজড। কোন সুস্থ মানুষ প্রাণীদের বিষ খাওয়ায় মারাকে সাপোর্ট করতে পারে? ও সরি, তুমি তো মানুষ না। আমি কি বলতেছি, তুমি তো একটা পিনওয়ার্ম। বেসিক্যালি পিনওয়ার্ম হচ্ছে ওই যে একটা কৃমি আছে না যেটা মানুষের থাকে, ওইটা। মুভিং অন, জাপান গার্ডেন সিটির কিছু মানুষ বলছে কুকুর বিড়ালের ফেসেস এনিম্যাল লাভারদের বাসায় পাঠাইতে। এটা কেমন কথা? যেটা খেয়ে বড় হইছো ওইটাকে অপমান করতেছো? পশু প্রাণীকে বিষ খাওয়ানোর দায়িত্ব তোমাকে তোমার কোন আপা দিয়ে গেছে? ব্রেইন ডেড মানুষ ছাড়া কেউ বোবা প্রাণীদের খাবারের সাথে বিষ মিশায় দেয় না। তোমাদের ব্রেইন ডেড বললে নোমান আইবির অপমান হয়। আরেকটু কথা বলতে চাই বাংলাদেশ হিপ হপ কমিউনিটিকে। আপনারা যদি এই ব্যাটাকে দেখে কন্টেন্ট ক্রিয়েটর কমিউনিটিকে জাজ করেন তাইলে ভুল হবে। হি ইজ লাইক আ টিকটক ডিজে র্যাপার ইন দ্য কন্টেন্ট ইন্ডাস্ট্রি। হাঁটুর তলে ব্রেইন ওর, আর ফাঁকা মাথায় বিটবক্স চলে। একর ঠেলা স্কিবিডি পুরা। স্টপ কিলিং ইনোসেন্ট এনিমালস, বয়কট দিস পিপল হু সাপোর্ট দিস ব্রুটালিটি। আর হ্যাঁ, ইউজ প্রোটেকশন। এইসব মানুষ থেকে শিক্ষা নেন। আর বড় ভাইয়ের কাছে আরেকটা কথা, ছোট থেকে আমি একজন হিপ হপ ফ্যান, সো কোনো স্নিক ডিস ছাড় পাবে না। কই থেকে আসে এগুলা?